হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের থার্ড ইউনিট সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ আজকে আমরা একশোটার বেশি প্রশ্ন উত্তর রেখেছি, আমরা আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, নিরাপত্তা কী? নিরাপত্তা বলতে কোনো ব্যক্তির, সমাজের বা রাষ্ট্রের অস্তিত্ব ও অখণ্ডতা রক্ষা করার ব্যবস্থা বা প্রয়াস বা প্রচেষ্টাকে বোঝায়। নিরাপত্তা একটি কী ধরনের ধারণা? গতিশীল ধারণা। নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, প্রথাগত এবং অপ্রথাগত নিরাপত্তা। একটি জাতির নিরাপত্তা তখনই বজায় থাকে যখন তাকে যুদ্ধ এড়াতে তার বৈধ স্বার্থ বিসর্জন দিতে হয় না, এবং যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে যুদ্ধের মধ্যে দিয়ে সে সেগুলোকে বজায় রাখতে সক্ষম হয়। একথা কি বলেছে? ওয়াটার লিপম্যান। জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। এই কথাটা কি বলছে? হ্যারল্ড লাসওয়েল। জাতীয় নিরাপত্তা হলো একটি জাতির অখণ্ডতা এবং ভূখণ্ড সংরক্ষণের ক্ষমতা, এছাড়াও জাতির প্রকৃতি, প্রতিষ্ঠান ও সুশাসন রক্ষা করা এবং সীমান্ত নিয়ন্ত্রণ করার জন্য বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা। একথা কে বলেছেন? হ্যারল্ড ব্রাউন। জাতীয় নিরাপত্তা বস্তুনিষ্ঠভাবে অর্জিত মূল্যবোধের প্রতি হুমকির অনুপস্থিতি। বিষয়গতভাবে এই ধরনের মূল্যবোধগুলি আক্রান্ত হতে পারে এমন ভয়ের অনুপস্থিতি। একথা কে বলেছে? আর্নল্ড উলফার্স। নিরাপত্তা বলতে বোঝায় সমস্ত রকমের হুমকি বা আগ্রাসন মুক্ত এক স্বাধীন অবস্থা, যা ফ্রিডম ফ্রম থ্রেট। কথাটি কে বলেছেন? আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা। জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদানটি নিরস্ত্রীকরণ। ভারতে জাতীয় নিরাপত্তা দিবস কবে পালিত হয়? 4 মার্চ। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সংস্থা? শান্তিরক্ষা বাহিনী। পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা কি? বিশ্ব উষ্ণায়ন। যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম কে ব্যক্ত করেন? উড্রো উইলসন। উড্রো উইলসনের যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন কোন কর্মসূচিতে? 14 দফা নীতিতে। অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে কী বোঝায়? দেশের ভিতরে নিরাপত্তা। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করছে এমন একটি আন্দোলনের নাম লিখো। পাঞ্জাবে খালিস্তান আন্দোলন। কত খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়? 1947 খ্রিস্টাব্দে। একটি রাষ্ট্রের সীমানার বাহিরে থেকে আগত হুমকি মোকাবিলা করাকে কী বলা হয়? বাহ্যিক নিরাপত্তা। জঙ্গি বাহিনীকে প্রবেশ করানোর জন্য তৈরি করা হয়েছিল কোন অপারেশন? অপারেশন জিব্রাল্টার। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বলতে কী বোঝো? দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? 1999 খ্রিস্টাব্দে। ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান কোনটি? শক্তি সাম্য। ক্ষমতার ভারসাম্য নীতির মূল কথা কি? সমান ক্ষমতা বজায় রাখা। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্পটির নাম কি? স্মাইলিং বুদ্ধ। প্রকল্পটি সংগঠিত হয়েছিল কত সালে? স্মাইলিং বুদ্ধ প্রকল্পটি 1974 খ্রিস্টাব্দে। রাজস্থানের প্রেক্ষানে যদি প্রতিবেশী দেশ বা অন্য দেশ থেকে সামরিক আক্রমণের হুমকি আসে, তবে তাকে প্রতিরোধ করার জন্য উপযুক্ত সামরিক প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে হয়। এটি কোন নীতির মূল কথা? প্রতিরোধের নীতি। ভারত মহাসাগরের চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত একটি জোটের নাম কি? কোয়াড জোট। কোয়াড এর সদস্য রাষ্ট্রগুলি কোন কোন? ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহ্যগত নিরাপত্তার জোট পরিবর্তন হয় কিসের ভিত্তিতে? জাতীয় স্বার্থের ভিত্তিতে। প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে দেশের সরকার কোন নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেয়? বাহ্যিক নিরাপত্তা। রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা। প্রচলিত নিরাপত্তার উপাদানগুলি কী কী? প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য এবং জোটবদ্ধতা। রাষ্ট্র নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যতম প্রধান কারণ কি? অভিবাসন। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কত সালে? 1990 সালে। কোন ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত? অপ্রথাগত নিরাপত্তা। ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা কি? সাইবার আক্রমণ। অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে শক্তির ব্যবহার অনুমোদিত প্রয়োগ করা হয় শত্রু রাষ্ট্রের প্রতি। অসামরিক এবং অপ্রথাগত নিরাপত্তার ধারণাটি স্পষ্ট রূপ লাভ করে কোন সময় থেকে? ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় থেকে। কোন ধরনের নিরাপত্তাকে বৈশ্বিক নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটি বলা হয়? প্রথাগত নিরাপত্তাকে। নিরাপত্তার মূল লক্ষ্য কি? মানব নিরাপত্তা। অপ্রথাগত নিরাপত্তার মোকাবিলার প্রধান কৌশল কি? সহযোগিতা। মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি? ব্যক্তি নিরাপত্তাকে সুনিশ্চিত করা। মানব নিরাপত্তা ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে 1994 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জের মানব নিরাপত্তা কয়টি উপাদান চিহ্নিত আছে? 7টি। বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সুনিশ্চিতকরণ কোন ধরনের নিরাপত্তার মূল উদ্দেশ্য? খাদ্য নিরাপত্তা। কোন রিপোর্টের মাধ্যমে প্রথম মানব নিরাপত্তার ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। কোন প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটিকে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল? জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি। শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা কোন ধরনের নিরাপত্তার লক্ষ্য? ব্যক্তি নিরাপত্তা ও মানব নিরাপত্তা। মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2001 সালে। 2003 সালে মানব নিরাপত্তা সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশন কর্তৃক পেশ করা প্রতিবেদনটির নাম কি ছিল? হিউম্যান সিকিউরিটি নাও। সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অর্থনৈতিক নিরাপত্তা। সন্ত্রাসবাদ বা টেরোরিজম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? লাতিন শব্দ টেরেরার থেকে, যার আক্ষরিক অর্থ হলো টু ফাইটেন্ট।
বর্তমানে সন্ত্রাসবাদ আসলে কি? আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের উৎপত্তি হয়েছিল কোন সময়? ফরাসি বিপ্লবের পরবর্তী সময়। সময়কালকে সন্ত্রাসবাদের শাসন বা সন্ত্রাসের শাসন বলা হতো। রোবসপিয়ারের নেতৃত্বাধীন দলটির নাম কি ছিল? জ্যাকোবিন দল। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থে সন্ত্রাস সৃষ্টি করলে বা অন্যের মনে ভীতি তৈরি করলে তাকে সন্ত্রাসবাদ বলা হয়। কথাটিকে বলেছেন আন্ডু হিউড। সন্ত্রাসবাদ হলো কোনো রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য অথবা ধর্মীয় আদর্শ সংক্রান্ত লক্ষ্য পূরণের জন্য হিংসার পরিকল্পিত প্রয়োগ বা হিংসার প্রয়োগের ভীতি প্রদর্শন। কথাটি কি বলেছেন? নোয়াম চমস্কি। সন্ত্রাসবাদ হলো ভীতি সঞ্চারের জন্য পূর্ব নির্ধারিতভাবে হিংসা বা হিংসাত্মক উক্তির ব্যবহার। সন্ত্রাসের উদ্দেশ্য হলো সরকার বা সমাজের এমন লক্ষ্য পূরণে বাধ্য করা যা ভয় দেখানো, যা সাধারণত রাজনৈতিক ধর্মীয় আদর্শভিত্তিক। উক্তিটির কোথায় করা হয়েছে? অক্সফোর্ড অভিধানে। টেরোরিজম হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস গ্রন্থটি কার লেখা? এন.এস. সাক্সেনার। ক্লাসেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? এস.পি. হান্টিংটন। ইন লার্জ ফ্রিডম ডিসিশন টাইম অ্যান্ড দ্য ইউএন কার লেখা? কোফি আন্নান। এলটিটিই কোন দেশের জঙ্গি গোষ্ঠী? শ্রীলঙ্কা। কত খ্রিস্টাব্দে এলটিটিই গোষ্ঠী জাফানা প্রদেশ দখল করে? 1986 খ্রিস্টাব্দে। নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোন ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী হামলা করে? আল কায়দা। ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম কি? আল কায়দা। মুম্বাইয়ের 26/11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী চালিত ছিল? লস্কর-ই-তৈবা। মুম্বাইয়ে 26/11 সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল কত সালে? 2008 সালে। আল কায়দা জঙ্গি গোষ্ঠীর অনলাইন পত্রিকাটির নাম কি? ভয়েস অফ জিহাদ। জাতিগত সন্ত্রাসবাদের উদ্যোগে গঠিত একটি আন্দোলনের নাম কি? খালিস্তান আন্দোলন। আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা 19/11 সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা ঘটেছিল কবে? 2001 সালের 9 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ্য বিষয়টি কি? চরমপন্থী আদর্শ ও হিংসার প্রসার। 2023 সালে গাজা ভূখণ্ড ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি, তার নাম কি? হামাস। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে ওয়্যার অন টেরর নীতি গ্রহণ করে? 2001 সালে। কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সাধারণ সভায় অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি পেশ করা হয়? 1992 খ্রিস্টাব্দে। অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি জাতিপুঞ্জের কোন মহাসচিব পেশ করেন? বুত্রাস খালি। কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম সম্মেলনটি সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জ কত সালে ইউএনএ বৈষয়িক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল গ্রহণ করে? 2006 সালে। সিসিটিআই এর পুরো কথা কি? কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম। কোন সালে গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছিল? 2002 সালে। সন্ত্রাসবাদ দমনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় তাকে কি বলে? প্রতিরোধমূলক সন্ত্রাসবাদ। আঞ্চলিক সন্ত্রাস বিরোধী পরিকাঠামো কোন সংস্থা কর্তৃক স্থাপিত হয়? সাংহাই সহযোগিতা সংস্থা। কত সালে স্পেনে সম্মিলিত জাতিপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী অফিস একটি সম্মেলন আয়োজন করে? 2024 সালে। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাদের কি বলা হয়? অভিবাসন। যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদের কি বলা হয়? উদ্বাস্তু। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে গমন করাকে অভিবাসন বলে। কথা কে বলেছে? অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিক্সে লেখা হয়েছে। কার মতে অভিবাসন হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাসস্থানের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। কার মতে অভিবাসী হলেন সেই ব্যক্তি যিনি তার নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন? সম্মিলিত জাতিপুঞ্জ। যারা নিজের দেশের বাইরে বসবাস করেন অথচ আশ্রয়প্রার্থী বা উদ্বাস্তু নয় তাদের অভিবাসী বলে। কার মতে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অভিবাসীদের দেশ নামে পরিচিত কোন দেশ? আমেরিকা। অভিবাসনের একটি পরিবেশগত কারণ কি? ভূমিকম্প। সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমাণ অভিবাসনের কারণ কি? অর্থনৈতিক কারণ রয়েছে। অভিবাসনের একটি রাজনৈতিক কারণ কি? রাজনৈতিক অস্থিতিশীলতা। ব্যাপক অর্থে অভিবাসন কয় প্রকার? 2 প্রকার। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অভিবাসন দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে তাকে কি বলে? অভ্যন্তরীণ অভিবাসন। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসের অভিবাসনকে কি বলা হয়? আন্তর্জাতিক অভিবাসন। স্বেচ্ছাকৃত অভিবাসনের মূল আকর্ষণ কি? সচ্ছল অর্থনীতি। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসের অভিবাসনকে কি বলা হয়? আন্তর্জাতিক অভিবাসন। স্বেচ্ছাকৃত অভিবাসনের মূল আকর্ষণ কি? সচ্ছল অর্থনীতি। যখন চাকুরির আশায় অনুন্নত দেশগুলির শিক্ষিত তরুণ তরুণীরা উন্নত দেশগুলিতে তাদের মেধা দ্বারা সমৃদ্ধ করে তোলে তাকে কি বলা হয়? ব্রেন ড্রেইনের ফলে উন্নয়নশীল দেশগুলিতে কিসের অভাব ঘটে? মানব সম্পদের। যখন উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা চাকুরির আশায় উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশে গমন করে তাকে কি বলা হয়? শ্রম অভিবাসন। যখন পরিবেশগত অবক্ষয়ের কারণে অভিবাসন ঘটে তখন তাকে কি বলা হয়? পরিবেশগত অভিবাসন। অভিবাসনের ফলে কোন সংকট বৃদ্ধি পায়? সম্পদ সংকট। ভারত আন্তর্জাতিক অভিবাসন সংগঠনে যোগদান করে কত সালে? 2008 সালে। IOM কত সালে গঠিত হয়? IOM এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এ ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 3rd ইউনিট থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমরা আজকে এখানে উল্লেখ করলাম। এছাড়াও তোমাদের যে 2টো ইউনিট আগে অবশ্যই করে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।